সুজন আর রাকিব এদিকে আসো। তোমাদের দুজনকে এখানে ডাকার কারণ হইছিল, সুজন আজকে থেকে তোমার বেতন 5,000 টাকা বাড়াই দিলাম, মানে 10,000-এর বেতন 15,000 করলাম, ঠিক আছে? যাও এবার তোমরা দুজন আবার কাজে লেগে যাও। বস আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বস আমারটা? তোমারটা বলতে বেতনটা এবার শুধু সুজনেরটাই বাড়াইছি, তোমার বেতন আবার পর্যায়ক্রমে পরবর্তীতে বাড়ানো হইব। ওস্তাদ আমি বুঝলাম না, ওই আইছে মাত্র 6 মাস, আপনার বেতন বাড়ায় করলেন 15,000, আর আজকে আমি 4 বছর ধরে আপনার দোকানে কাজ করি, আমার বেতন না বাড়ায় আর বেতন বাড়াইছে। তোমার বিষয়টাও আমি একটু দেখতাছি। আপাতত তোমরা দুজন কাজে লেগে পড়ো। এই সুজন যাও, রাকিব যাও। সুজন একটু এদিকে হতো। বললেন গোডাউনে কি কি মাল আছে এর স্টকটা মিলাইয়া তুমি একটু আয় তো, তাড়াতাড়ি যাও তো ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। আর রাকিব একটু এদিকে আসো তো ভাই। আসতেছি ভাইয়া। কি ভাইয়া? তুমি একটু দেখেও তো রাকিব যে বাজারে আমের রেট কত চলে। জি আচ্ছা ভাই, বস আম 120 টাকা কেজি দেখে এলাম। আম 120 টাকা কেজি? কোনটা, ল্যাংড়া না আমরুপালি কোনটা? ভাই আমি তো জাতের নাম জিগে আই নাই, জিগে আর একবার। হ্যাঁ যাও তাহলে, তুমি যাও গিয়ে জেনে নাও। বস 120 টাকা কেজি ওই যে আমরুপালিটা। ল্যাংড়া আমের দাম কত? বস ওই ল্যাংড়া আমের দামটা তো জিগাই নাই। ওইটাও জিগাও নাই? যাও তাহলে গিয়ে জিগাও, তাড়াতাড়ি যাও। বস ল্যাংড়া আম নাকি 100 টাকা কেজি। প্রচন্ড রোদ্রের মধ্যে অনেক পরিশ্রম করলাম বুঝছি, আয়ো ভিতরে বউ, তোমার একটা জিনিস বুঝাই আমি বউ। সুজন গোডাউনের কাজ হইলে একটু দোকানে আসো তাড়াতাড়ি। কিছে বস? সুজন তুমি একটু গিয়ে দেখে তো আমের দাম কত বাজারে। আচ্ছা ঠিক আছে বস। বস আম রূপালি 120 টাকা কেজি, ল্যাংড়া আমটা 100 টাকা কেজি, আর ফজলি আম 160 টাকা কেজি। যেই কাজ তুমি 3বারে গিয়া করলা, ওই কাজ সুজনে একবারে গিয়া করে পড়ছে, এবং কি তোমার চেয়ে বেশি আমের ডাটা আমার কাছে না দিল। তুমি যে কইতেছো যে তোমার বেতন বাড়াই না কেন, বেতন না বাড়ানোর কোনো কারণ নাই। মানুষের বেতন বাড়ে তার অভিজ্ঞতায়, সময়ে না। তো তোমরা যদি মনে করো যে টাইম টু টাইম ডিউটি করার কারণে তোমাকে আর কি বেতন বেড়ে যাবে, এটা তোমাকে ভুল চিন্তা ভাবনা। এই কথাটা সবসময় মাথায় রাখতে। ওস্তাদ আজকে আমি আমার ভুল বুঝতে পারছি, কোন জায়গায় আমার সমস্যা এটা আমি বুঝতে পারছি। আমারও এই সুজন ভাইয়ের মতো অভিজ্ঞ হইতে হইব, আমারও মনোযোগ দিয়ে কাজকর্ম করতে হইব। ইনশাল্লাহ সামনে আপনি আমার আর কোনো দোষ খুঁজে পাইতেন না। ইনশাল্লাহ আজকে থেকে আমি খুব মনোযোগ দিয়ে কাজ করবো, আর আমি নিজেরে খুব অভিজ্ঞ হিসাবে প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ। আপনি ওস্তাদ আর একদিনও আপনি আমার কোনো ভুল ধরতেন না, ইনশাল্লাহ আমি করে দিলাম। ওস্তাদ আমি কাম করি। তো কি বুঝলেন, এই দুনিয়ায় সময়ের চেয়ে অনেক বেশি দাম হচ্ছে আপনার অভিজ্ঞতার। তো নিজেকে সময়ের সাথে তুলনা না করে অভিজ্ঞতার পরিচয়ে নিজেকে প্রতিষ্ঠিত করুন, তাহলে জীবনে সফলতা পাবেন সবগুলো কাজে।